ছেলেটি ঘটনাক্রমে নবজাতক খেলোয়াড়ের পিছনে একজন দেবদূতকে দাঁড়িয়ে থাকতে দেখে, যিনি এমনকি তার কাঁধে মালিশও করছিল। নবাগত খেলোয়াড়রাই হয়তো প্রত্যাবর্তন মূল চাবিকাঠি হতে পারে। ছেলেটি তৎক্ষণাৎ হাত নাড়িয়ে কোচকে ডাকলো। সে কোচকে বলল নবাগত খেলোয়াড়কে খেলতে দিতে, কারণ সে তার পিছনে একজন দেবদূতকে দেখতে পেয়েছে। রাগান্বিত কোচ ঘুরে দাঁড়ালেন, কিন্তু কেবল নবাগত খেলোয়াড়কে উষ্ণ হতে দেখলেন এবং কোনো দেবদূতকে দেখতে পেলেন না। যাই হোক, ছেলেটি বিশ্বাস করলো যে সে ভুল করেনি। সে নবাগত খেলোয়াড়কে খেলতে জোর করলো, যদিও কোচ ভেবেছিলেন ছেলেটি মজা করছে। জয়ের কোনো আশা না দেখে সে জুয়া খেলার সিদ্ধান্ত নিয়েছে। যদি এটি বাস্তব হয়, বাকি সময়টি একটি অলৌকিক ঘটনা ঘটতে পারে। কোচ তখন সিদ্ধান্তমূলকভাবে নবাগত খেলোয়াড়ের পরিবর্তে দলের সেরা হিটলারকে বেছে নেয়। কোচের অবর্ণীয় খারাপ আচরণে খেলোয়াড়দের ক্রুদ্ধপূর্ণ অভিব্যক্তি এবং এমনকি কোচ হাল ছেড়ে দিয়েছেন বলে মন্তব্যকারীরা মতামত দেখে দর্শকের কাছে সমালোচনার ঝড় ওঠে। তবে নবাগত খেলোয়াড়ের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী ছিল। খেলা শুরু করার সাথে সাথেই সে 2টি পয়েন্ট হারিয়ে ফেলে। এটা দেখে কোচের রক্তচাপ তাৎক্ষণিকভাবে বেড়ে গেল, কিন্তু সবাই তখন হতাশ বোধ করছিল। ঠিক তখনই ছেলেটি একটি অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করলো। হঠাৎ একজন দেবদূত অভিভুক্ত হলেন। বেসবল হঠাৎ থেমে যাওয়ার সাথে সাথেই সবাই থমকে গেল, হতবাক হয়ে গেল। তারপর বেসবল ধীরে ধীরে নবাগত খেলোয়াড়ের কাছে এলো। সে তৎক্ষণাৎ তাকে আঘাত করলো।